আবারও মানবিক মুখ দেখা গেল গোলাপবাগ ট্রাফিক ওসি পিকু দাসের। আলমগঞ্জের টোটো চালক পানু পালের তৎপরতায় এবং গোলাপবাগ ট্রাফিক ওসি পিকু দাসের সহযোগিতায় মঙ্গলকোট থানার কাকড়া গ্রামের মানসিক ভারসাম্যহীন মেয়েকে তার বাবার হাতে তুলে দেওয়া হলো। মঙ্গলকোটের কাকড়া গ্রামের বাসিন্দা মনোজ কুমার বৈরাগ্য তার মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে আসেন খোশবাগানে। সেখান থেকে তার মানসিক ভারসাম্য মেয়ে হারিয়ে যায়। সেখানে থাকা পানু পালের টোটো এসে বসে মানসিক ভারসাম্যহীন মেয়েটি এবং বলে, আমাকে পালিশ গ্রামে নিয়ে চলুন। তৎক্ষণাৎ টোটো চালকের তৎপরতায় মেয়েটিকে গোলাপবাগ ট্রাফিক ওসি পিকু দাসের সাথে নিয়ে যান এবং সমস্ত রকম সহযোগিতা করেন ট্রাফিক ওসি পিকু দাস। মঙ্গলকোট থানার সঙ্গে যোগাযোগ করে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেন। মেয়েটির বাবা গোলাপবাগ ট্রাফিক অফিসে এসে নিজের দায়িত্ব সহকারে মেয়েটিকে নিয়ে যান। এদিন মেয়েটির বাবা মনোজ কুমার বৈরাগ্য তিনি গোলাপবাগ ট্রাফিক ওসি পিকু দাসের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান। আসুন শুনে নেব টোটো চালক এবং মেয়ের বাবা সাংবাদিককে কি জানালেন। মেয়ে ছেলেতে আমি টোটো চালক, তো দুটো প্যাসেঞ্জার নামিয়েছি। নামাবার পর ওরা কান্নাকাটি করছে, বলছে কাকু আমাকে নিয়ে চলো নিয়ে চলো। আমি কি কোথায় নিয়ে যাব তোমাকে? বলছে আমাকে নিয়ে চলো পালিশ গ্রাম। তো আমি তো পালিশ গ্রাম কিছু বুঝি না, আমি অত দূরের রাস্তাও নাম জানি না। আমি তখন আমাদের এই গোলাপবাগ আমাদের এই ট্রাফিক অফিসে সহযোগিতা করলাম যে সাহায্য করুন স্যার, এর আগে কিছু ব্যবস্থা করে দিন। তো স্যার সব আমার ভালোভাবে ব্যবস্থা দিলেন। ওনারা খুব তাড়াতাড়ি শীঘ্রই সব কিছু সুস্থভাবে ব্যবস্থা করে দিলেন। আমার নাম হচ্ছে পানু পাল, আলমগঞ্জ সোমনাথ রাইস মিল। আর আমি মোটামুটি ওই 4টে সাড়ে 4টে নাগাদ তখন এনে স্যারদের হাতে তুলে দিলাম। স্যাররা খুব সহযোগিতা করেছে, খুব ভালোভাবে করেছে। এবারে আমি টোটো নিয়ে এখানে রেখে ওনাদের সাথে সহযোগিতায় ছিলাম। এখন ওনারা সব পেয়েছে, সব ঠিকঠাক হয়েছে, খুব ভালো হয়েছে। এরকম সব সুযোগ সুবিধা থাকলে খুব সবাইকারই ভালো হবে। আজকে পুলিশকে একটা অন্য ভূমিকায় দেখা গেল, কি বলবেন? হ্যাঁ, এটা আমাদের খুব ভালো ভূমিকায় দেখা গেলো যে যাতে আমাদের এইভাবে সব যদি সবাই সাহায্য করে তাহলে অতটা অসুবিধা আর কারো হবে না। তাদের স্যারকে আমরা ধন্যবাদ দিচ্ছি যাতে এইভাবে সব সাহায্য করতে পারি। এটা আমরা যেন মানে পাবলিকও যদি আমার মতো যদি অনেকজনে সাহায্য করে তাহলে আরও কত উন্নতি হয়ে আসবে, কারো কোনো একটা প্রবলেম হবে না। ঘটনা, আমার মেয়েকে আমি ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম। তো হঠাৎ মেয়েটা বেখেয়ালে চলে আসে রাস্তা দিয়ে। এবার এক টোটো ভাই ও নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়েছে। থানায় নিয়ে এসে এবার পুলিশ সাহায্য করেছে আমাকে, আমার থানায় ফোন করেছিল। তারপর থানা থেকে আমাকে জানাইলো আমি এরকম এখানে থানাতে। পুলিশ মোটামুটি সাহায্য ভালো করেছে, তার জন্যই আমরা পেলাম মেয়েটাকে। নইলে আমাদের দ্বারা সম্ভব হতো না খোঁজা। কোথায় কোথায় ডাক্তার দেখাতে এসেছিলেন? ডাক্তার খোশবাগান। কোথা থেকে এসেছেন? সাঁকড়া, মঙ্গলকোট থানা। কে টোটো মানে থানায় মানে কে দিয়ে গেল আপনাকে? এই যে টোটোওয়ালা, এই দাদা কি নাম? পানু পাল। পানু পাল নামে এক টোটোওয়ালা এসে দিয়ে গেছে। আপনারা কতটা মানে কাছে সহযোগিতা পেয়েছেন বা কি বলবেন? না, খুব সহযোগিতা খুব ভালো পেয়েছি। প্রশাসন না থাকলে তো আমার দ্বারা সম্ভব হতো না এই মুহূর্তে খুঁজে পাওয়া। প্রশাসন সহযোগিতা করেছে বলেই তো আমি সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম 1 ঘন্টার মধ্যে। আপনাকে কিভাবে যোগাযোগ করা হলো আপনার সঙ্গে? আমার মঙ্গলকোট থানা থেকে ফোন করেছিল আমার গ্রামে যে পুণ্যশ্রী বৈরাগ্য বলে কার মেয়ে দেখুন। এবার আমার গ্রাম থেকে আমাকে ফোন করলো। গ্রাম থেকে বললো যে বর্ধমান ইয়েতে চলে যান, গোলাপবাগ ট্রাফিকে। আমি এসে গেলাম টোটো ভাড়া করে। তারপরে তারপর স্যার রয়েছে, স্যারও খুব ভালো মানুষ। স্যারও বললো আর এইরকম কোনো দিন করবেন না, ও বাচ্চার মাকে সদ্য আনবেন, ভবিষ্যতে এইরকম আর কোনো দিন করবেন না। হ্যাঁ, যা বলার স্যার বলেছে আমাকে। ট্রাফিক ওসি কি কতটা মানে কৃতজ্ঞতা জানাবেন? কথা কি, আমার তো খুব ভালোই লেগেছে। হ্যাঁ, আমি তো এইরকম কোথাও পাইনি কোনো দিন। আমার নাম মনোজ কুমার বৈরাগ্য। বাড়ি? বাড়ি কাঁকড়া, মঙ্গলকোট থানা, পূর্ব বর্ধমান।